তারেক রহমান, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে। দীর্ঘ প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি হলেন লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যেখানে আগামী নির্বাচন, দেশে ফেরাসহ নানা প্রশ্নের জবাব দেন তিনি। ইলেকশন হলে তো ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে, কম্পিটিশন করেই বিএনপি নির্বাচন করছে। দেশে ফিরে আসার বিষয়ে বিবিসি বাংলা সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি, তবে সময় চলে এসেছে, দ্রুতই ফিরে আসবেন তিনি। জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমি তো, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। দেশে ফেরার বিষয়ে নিরাপত্তা ইস্যু নিয়ে করা প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিভিন্ন রকম শঙ্কার কথা অনেক সময় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে এবং মিডিয়াতে প্রকাশিত হয়েছে, তবে সব বাধা দূর করে নির্বাচনের আগেই ফিরে আসবেন তিনি। বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি, সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে। জুলাই আগস্টে হয়ে যাওয়া আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, তিনি নিজেকে কখনোই এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না। এই আন্দোলন জনগণের, মাস্টারমাইন্ড কোনো দল বা ব্যক্তি নয়। এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে। কাজেই কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না, খাটো করে দেখতে চাই না। সমাজের দল মত নির্বিশেষে, শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। বিগত দিনের গুম খুনের জবাব দিতে হবে আওয়ামী লীগকে, আর দলটি রাজনীতিতে থাকবে কিনা তা জনগণের উপর নির্ভর করছে বলেও জানান তারেক রহমান। যেহেতু জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চাই, এই বিষয়ের সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলার সাথে যোগ দেবার জন্য।